তো হ্যালো এভরিওয়ান, লেটস ক্র্যাক উইথ শুভতে তোমাদের স্বাগত। তো তোমাদেরকে বলা কথার মতো আজ আমি এই ভিডিওতে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশন 2025-এর অল শিফট হিস্ট্রি কোয়েশ্চেন আলোচনা করব। তো প্রথমে আমরা ইতিহাসের প্রথম 25টি প্রশ্ন আলোচনা করব বাংলাতে। এর পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নগুলি আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যারা এটা পছন্দ করবে সেক্ষেত্রে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে, কারণ এর পরে আরও যে ইতিহাসের কোশ্চেন আবার অন্যান্য সাবজেক্টে যে কোশ্চেনগুলো হয় সেগুলো আবার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। তো দেখো, এই বাংলা প্রশ্নগুলি বা ইতিহাস প্রশ্নগুলির বিশেষ প্রয়োজন রয়েছে, কারণ এই টপিক অনুযায়ী পড়ে গেলে সামনে যে পোস্ট গ্র্যাজুয়েশন এনটিপিসি আরআরবি পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে একটু সকলের সুবিধা হবে। তো এক্ষেত্রে আজকে পার্ট 1 25টি কোশ্চেন আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন আমাদের, মহেঞ্জোদারো প্রত্নস্থলের সাথে কোন নদী জড়িত? অপশন 4টে রয়েছে: সরস্বতী, গঙ্গা, যমুনা, সিন্ধু। তো সঠিক উত্তর হচ্ছে এক্ষেত্রে সিন্ধু। মহেঞ্জোদারো শহরটি সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। পরের প্রশ্ন দেখো, কোন যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? তক্ষশিলার যুদ্ধ, পানিপথের যুদ্ধ, কলিঙ্গের যুদ্ধ, তক্ষশিলার যুদ্ধ। আচ্ছা, এটা হয়তো দুবার রিপিট হয়ে গেছে অপশানটা, তো আমাদের সঠিক উত্তর হবে এখানের মধ্যে কলিঙ্গ যুদ্ধ। একটা কথা মনে রাখবে তোমরা যে অশোক একটাই মাত্র যুদ্ধ করেছিল, যার পরে সে আর কোনো যুদ্ধ করেনি, সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল 261 অব্দে। পরে প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন সংস্কারক ব্রিটিশ ভারতের সাথে যুক্ত ছিলেন না? বালগঙ্গাধর তিলক, স্বামী বিবেকানন্দ, আর্যভট্ট, রাজা রামমোহন রায়। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে আর্যভট্ট। আর্যভট্ট ব্রিটিশ ভারতের সাথে যুক্ত ছিলেন না। পরে প্রশ্ন, খাদ্য ঘাটতি মোকাবেলায় সবুজ বিপ্লব প্রবর্তিত হয়েছিল কোন অঞ্চলে? তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, উড়িষ্যা ও আসাম। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে পাঞ্জাব ও হরিয়ানা। সবুজ বিপ্লব সাধারণত প্রবর্তিত হয়েছিল এই পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলেই। তোমাদেরকে একটা প্রশ্ন থাকবে যে এই সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো পরের প্রশ্ন দেখো, 5 নম্বর, বৃহত্তম স্নানাগারটি কোথায় অবস্থিত? এটা পার্টিকুলারলি প্রাচীন ভারতের প্রশ্ন। প্রাচীন ভারত থেকে ইতিহাসে অনেক প্রশ্ন এসেছে, তার মধ্যে এটা একটা। দেখো অপশান দেখো, ধোলাভিরা, রাখিগড়ি, হরপ্পা, মহেঞ্জোদারো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো। দেখো, বৃহত্তম স্নানাগার বা শৌচাগার যাই বলুক, উত্তর হবে মহেঞ্জোদারো। এটা তোমরা সবসময় মাথায় রাখবে। চলো পরে কোশ্চেন দেখো, কোন গ্রিক রাষ্ট্রদূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে গিয়েছিলেন? মেগাস্থানিস, টলেমি, স্ট্র্যাবো, প্লিনি। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে মেগাস্থানিস। গ্রিক দূত মেগাস্থানিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে গিয়েছিলেন। পরে প্রশ্ন দেখো, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? গোপালহরি দেশমুখ, আত্মারাম পাণ্ডুরঙ্গ, নারায়ণ মহাদেব পরমানন্দ, বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। তিনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তোমাদের কাছে প্রশ্ন থাকবে কত সালে তিনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন, কারণ এই দুটো প্রশ্নই খুব বারবার রিপিট হয়। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর, ভারতে কোন আইনে বিধবা পুনর্বিবাহের অনুমতি ছিল? কোশ্চেনটা অনেকটা ঘুরিয়ে দিয়েছে, তো ভালো করে অ্যান্সারটা করতে হবে। দেখো, সমতা আইন 1870, নারী অধিকার আইন 1859, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856, মহিলা সুরক্ষা আইন 1862। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে দেখো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, বা যেটাই বলছে বিধবা বিবাহ আইন 1856 সালে যেটা প্রবর্তিত হয় সেটা হবে উত্তর। তো চলো পরে প্রশ্ন, নিম্নলিখিত কোন শাসক সর্বাধিক সংখ্যক বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার, অশোক, পুষ্যমিত্র শুঙ্গ। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে তোমাদের
অশোক। দেখো, বৌদ্ধ ধর্ম অশোকের সময় বিশ্ব ধর্মে পরিণত হয়, কারণ তিনি বৌদ্ধ ধর্মের প্রতি খুব জোর দিয়েছিলেন। তাই বেশিরভাগ কোশ্চেন এই অশোক রিলেটেড আসে, যে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে জড়িত, তো অশোক অনেক ক্ষেত্রে উত্তর হয়। তো দেখো পরের প্রশ্ন, ঔপনিবেশিক শাসনকালে খাদ্যশস্যের চেয়ে বাণিজ্যিক ফসলকে অগ্রাধিকার দেওয়া হতো। নিচের কোনটি ব্রিটিশদের দ্বারা প্রচারিত বাণিজ্যিক ফসলের উদাহরণ? বাজরা, চাল, গম, নীল। তো এক্ষেত্রে দেখো উত্তর হবে নীল। তো ব্রিটিশদের সঙ্গে সরাসরি নীল চাষিদের একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটির নাম তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবে। তো এক্ষেত্রে উত্তর হবে নীল। পরের প্রশ্ন দেখো 11 নম্বর, সিন্ধু সভ্যতার বিখ্যাত নৃত্যশিল্পী মূর্তিটি তৈরিতে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল? এটাও একটা প্রাচীন ভারতের প্রশ্ন। তো অপশান দেখো, লোহা, রূপা, ব্রোঞ্জ, কপার। এটা কপার হবে। তো দেখো উত্তর হবে এর ব্রোঞ্জ। প্রাচীন ভারতে প্রথম ব্যবহৃত বা প্রথম আবিষ্কৃত ধাতুই হচ্ছে ব্রোঞ্জ। চলো পরের প্রশ্ন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য কার সহায়তায় নন্দ রাজবংশকে উৎখাত করেছিল, অর্থাৎ নন্দ রাজবংশকে পরাজিত করেছিল কার সহায়তায়? বিম্বিসার, চাণক্য, মেগাস্থানিস, বিন্দুসার। তো এক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে? চাণক্য। দেখো পরের প্রশ্ন 13 নম্বর, কোন মৌর্য শাসক বৌদ্ধ ধর্মপ্রচারকদের বিদেশে পাঠিয়েছিলেন? দেখো এটা আগের টাইপের একই কোশ্চেন, বৌদ্ধ ধর্মপ্রচারকদের বিদেশে পাঠিয়েছিলেন, অর্থাৎ বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয়েছিল কার আমলে? এই অশোকের আমলে। পরের প্রশ্ন দেখো, হরপ্পা নগর পরিকল্পনার একটি অনন্য বৈশিষ্ট্য কী ছিল? ভূগর্ভস্থ মন্দির, বৃত্তাকার দুর্গ, অনিয়মিত আবাসন বিন্যাস আর গ্রিন প্যাটার্ন রাস্তা। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান 4। পরের প্রশ্ন দেখো, কোন বছরের বিদ্রোহের পর ব্রিটিশরা সেনাবাহিনীতে ভারতীয় সৈন্যদের অনুপাত হ্রাস এবং ইউরোপীয় সৈন্যদের সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করে? 1857, 1806, 1874, 1841। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে দেখো 1857 মহাবিদ্রোহের পরে ব্রিটিশদের যে সৈন্যদের সংখ্যা সেটা বৃদ্ধি পেয়েছিল, কারণ সরাসরি এখানে ইংল্যান্ড সরকার ভারতের যে আইন সেটা তুলে নিয়েছিল হাতে। 16 নম্বর দেখো, নিচের কোন স্থাপত্যটি ঔরঙ্গজেব নির্মাণ করেছিলেন? বিবি কা মকবরা, হুমায়ুনের সমাধি, তাজমহল, কুতুব মিনার। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে বিবি কা মকবরা। এই বিবি কা মকবরা কোথায় অবস্থিত তোমরা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন দেখো, সিং সভা আন্দোলন কোন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত? হিন্দু, শিখ, পার্সি, মুসলিম। তো সিং সভা কথাটির সঙ্গেই বোঝা যাচ্ছে যে এটা শিখদের একটি আন্দোলন। পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা প্রস্তাব পাস হয়েছিল? লখনৌ অধিবেশন 1916, কলকাতা অধিবেশন 1920, লাহোর অধিবেশন 1929, না করাচি অধিবেশন 1931? তো এটা একটা বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই অনেকবার রিপিট হয়, এবছরও এসেছে। তো এটা উত্তর হবে লাহোর অধিবেশন 1929। তো তোমাদের ক্ষেত্রে প্রশ্ন থাকবে যে লাহোর অধিবেশন 1929-এ কে সভাপতিত্ব করেছিলেন? তো কোশ্চেনগুলো ভালো লাগলে সবাই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে আরও ইতিহাসের প্রশ্নগুলো আমি এখানে দেবো। তো তোমাদের বাংলাতে পেতে সুবিধা হবে, কারণ এরপরে অন্যান্য সাবজেক্ট কোশ্চেনগুলো এখানে আসবে। তো চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে। দেখো পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন দেখো, বিন্দুসারের সাথে অশোকের সম্পর্ক কী ছিল? ভাই, শ্যালক, নাতি, ছেলে। দেখো বিন্দুসার ছিল অশোকের ছেলে, তাহলে অপশান 4। তোমাদের সঙ্গে প্রশ্ন থাকবে অশোক কার ছেলে ছিল আর অশোক কোন রাজবংশের শাসক ছিল? পরের প্রশ্ন দেখো 20 নম্বর, সিন্ধু সভ্যতার সময় লোথাল গুরুত্বপূর্ণ ছিল কিসের জন্য? সামুদ্রিক বাণিজ্য, আধ্যাত্মিক আচার অনুষ্ঠান, সামরিক ঘাঁটি আর তামার খনি। তো অপশান এখানে হবে সামুদ্রিক বাণিজ্য, কারণ দেখো লোথাল একটা গুরুত্বপূর্ণ কী ছিল, একটা বন্দর ছিল। তো এখানে যত সামুদ্রিক বাণিজ্য হতো এই লোথালের মাধ্যমেই হতো।
21 নম্বর দেখো, হর্ষের দরবারে, হর্ষের অর্থাৎ হর্ষবর্ধনের দরবারে যে চীনা পর্যটক এসেছিলেন তিনি কে ছিলেন? আইসাং, হিউয়েনসাং, ফাহিয়েন, হাও। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান বি, হিউয়েনসাং। এক্ষেত্রে তোমাদের একটু মনে রাখতে হবে যে হর্ষবর্ধনের হ আর হিউয়েনসাংয়ের হ মিলে যায়, তাই এখানে সুবিধা, হর্ষের দরবারে হিউয়েনসাং এসেছিলেন। পরের প্রশ্ন দেখো 22 নম্বর, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিচালনার জন্য যে পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল, ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সিডি দেশমুখ, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। প্রথম চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু। তোমাদের কাছে প্রশ্ন থাকবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? যারা যারা জানো এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে দিও। পরের প্রশ্ন দেখো 23 নম্বর, 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কোন নেতা সভাপতিত্ব করেছিলেন, যেখানে পূর্ণ স্বরাজ প্রস্তাব রাখা হয়েছিল বা পাস হয়েছিল? দেখো জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন দেখো 24 নম্বর, আলিগড় আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? নারী অধিকার, হিন্দু পুনরুজ্জীবন, সতীদাহ প্রথা বিলোপ, মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা। তো এক্ষেত্রে অপশান হয়ে যাবে অপশান ডি, ঘ। পরের প্রশ্ন দেখো, কুষাণ রাজা কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম আর জরথুস্ট্রবাদ। তো এক্ষেত্রে হয়ে যাবে কুষাণ রাজা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। তো এই ছিল আজকে আমাদের 25টা প্রশ্ন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। তো অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। পরের ভিডিওতে আমরা আরও 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।